এখানে আমি 1 কেজি আতপ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে একটু শুকনা করব। শুকনা করার জন্য আমি একটা সুতির ওড়না নিয়েছি ধুয়ে, ওটার মধ্যে আমি চালগুলোকে ভালো করে বিছিয়ে দিব। বিছিয়ে এটা আমি ফ্যানের নিচে রাখলাম, প্রায় 30 মিনিটের মতো রেখেছি। রাখার পরে দেখুন চালটা কতটা ঝরঝরে একদম ফ্রেশ হয়ে গেছে। অবশ্যই চালটাকে ঝরঝরে করতে হবে। পানিসহ আপনারা কখনোই চালের গুঁড়া তৈরি করতে পারবেন না। একদম হাই ভোল্টেজে ফ্যানটা ছেড়ে আধা ঘন্টা রাখলে হয়ে যাবে। আর যদি ফ্যানের ভোল্টেজটা কম থাকে, সিলিং ফ্যান হয়, তাহলে আপনারা 1 ঘন্টা রাখবেন। রাখার পরে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার জারের মধ্যে আমি একটু একটু করে চালের গুঁড়া নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করব। একসাথে অনেকগুলো চাল দেওয়া যাবে না, তাহলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। সেহেতু আমি অল্প অল্প করে চালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডারটা একেবারে অনেকক্ষণ চালিয়ে রাখা যাবে না, একটু করে দিয়ে অফ করতে হবে, তারপর আবার দিতে হবে, তাহলে ব্লেন্ডারের আর কোনো ক্ষতি হবে না। একটানা যদি আমরা ব্লেন্ডারটা ইউজ করি তাহলে ব্লেন্ডারের কম্প্রেসারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি সবগুলোকে এভাবে ব্লেন্ড করে তারপর এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব। আমি ব্লেন্ডারের আরও একটা ছোটো বাটি আছে, সেটা দিয়েও আপনাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু ছোটো বাটিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এই তো এইভাবে আমি সবগুলো তৈরি করে এখন এটাকে একটু একটা চালনির মাধ্যমে চেলে নিব। তাহলে আমাদের চালের গুঁড়াটা একদম ফ্রেশ, সুন্দর, ঝরঝরে হবে, মানে কোনো লাম্পস থাকবে না, দানা দানা ভাব থাকবে না। চালনি, এ ধরনের একটা চালনি আমার মনে হয় সবার বাসায় থাকে। যদি নাও থাকে 10 টাকার যে জালিগুলো পাওয়া যায়, সেই জালি মানে যে ছাকনাগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারবেন। এই যে আমি সুন্দর করে সবগুলো চেলে নিচ্ছি। এটুকু আমার অবশিষ্ট আছে, এগুলো আমি এক পাশে রেখে দিব। পর এগুলোকে ব্লেন্ড করে আমি আবারও এখান থেকে গুঁড়া তৈরি করে নিব। আমাদের যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে, যে কোনো সময় আমরা ঝটপট এইভাবে কিন্তু চালের গুঁড়া তৈরি করতে পারি। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই, তারা শিলপাটায় বেটে সেম প্রসেসেও কিন্তু এভাবে বাসায় চালের গুঁড়া তৈরি করতে পারেন। আমরা সাধারণত গ্রামের বাড়ি থেকে চালের গুঁড়া এনে থাকি। সবসময় তো গ্রামের বাড়ি থেকে আনা হয় না। গ্রামের বাড়িতে ঢেঁকিতে, মেশিনে যে চাল গুঁড়া তৈরি করা হয়, সেগুলোর পিঠা কিন্তু অনেক সুন্দর হয়। কিন্তু সবসময় তো সম্ভব হয় না, তাই আমরা যে কোনো মুহূর্তে চটজলদি এভাবে চালের গুঁড়া তৈরি করে যে কোনো পিঠা, নাস্তা তৈরি করতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট দিবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় চালের গুঁড়া তৈরি করতে হয়। আমাদের প্রায় সব সিজনে কিন্তু কম বেশি চালের গুঁড়াটা আমরা ব্যবহার করি। বিভিন্ন পিঠা তৈরি করতে, নাস্তা তৈরি করতে চালের গুঁড়াটা আমাদের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের বাসায় চালের গুঁড়া তৈরি করা থাকে না। তো কিভাবে আমরা চটজলদি চালের গুঁড়াটা তৈরি করতে পারি সেটাই দেখাবো আজকে।